বিরতির পর স্বাগত। এবার দিল্লির দিকে নজর রাখা যাক, কারণ ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু দিনের পর দিন ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াচ্ছে। কারণ বাতাসে এত পরিমাণে দূষণের মাত্রা বেড়েছে যে সেখানে শ্বাস ফেলার রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বায়ু দূষণের জন্য বিপদ কাটছে না রাজধানী দিল্লির। অতি ভয়ঙ্কর বা ভয়ানক দিল্লির বাতাস 450-এর নিচে নামলেও দিল্লির বাতাসের গুণগত মান শ্বাসযোগ্য নয় বলছে পরিবেশবিদরা। কৃত্রিম বৃষ্টি নামিয়ে কেন দূষণ কমানো হচ্ছে না, প্রশ্ন কিন্তু তুলছে এবার দিল্লির নাগরিকরা। আর সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পরিবেশ প্রযুক্তিবিদ শোভেন্দ্র মোহন ঘোষ। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই যে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে দূষণের মাত্রা প্রতিদিন বাড়ছে, তাকে কেন্দ্র করে কতটা দিল্লিবাসীর জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে? এখন যে স্ট্যাটিস্টিক্স তাতে হচ্ছে দিল্লিকে এখন বলা হচ্ছে অ্যাশট্রে, অর্থাৎ সিগারেটের যে আমরা অ্যাশ ফেলি, ছাইদানি। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছে দিল্লির যা দূষণ, তাতে 22টা সিগারেট আমরা অজান্তে খেয়ে ফেলছি, প্রতিদিন 22টা সিগারেট। তাহলে 2 প্যাকেট সিগারেটে দিল্লির লোকরা খাচ্ছে। বাইরের বিভিন্ন উন্নত দেশে যাদের ফুসফুসের সমস্যা হয় বা হার্টের সমস্যা হয়, ডাক্তার তাদের বলে যে আপনি সিগারেট খাবেন না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সিগারেট খাবেন না বললেও লোকের সিগারেট 2 প্যাকেট খেয়ে ফেলছে। কলকাতার অবস্থাও এমন কিছু ভালো না, কলকাতাতেও প্রায় দিল্লির হাফ মানে 11টা সিগারেট ডেলি 1 প্যাকেট খেয়ে নিচ্ছে। দিল্লির কারণে আমি বলছি, দিল্লির দূষণের কারণটা হচ্ছে মেনলি যে চণ্ডীগড়, হরিয়ানা, ইউপি এসব জায়গা থেকে যে ফসলের গোড়া পোড়ানো হয় সে ধোঁয়াটা আসে। এছাড়া দিল্লির হচ্ছে যে বাতাসের দূষণটা বাড়ে, অত্যধিক গাড়ি হয়ে গেছে, গাড়ি পার্কিং করার জায়গা নেই। এছাড়া দিল্লিতে তো কনস্ট্রাকশন হচ্ছে। আর একটা কি হচ্ছে, দিল্লির লোকেরা খুব তন্দুর খেতে ভালোবাসে, তন্দুরের যে গ্রিল, মানে নানান রকম কয়লা চারকোলে পুড়িয়ে এগুলো দিল্লির ওপেনলি সব জায়গায় রেস্টুরেন্টে বাইরে থাকে। সেই কয়লার ধোঁয়াটাও দিল্লিতে বাড়ছে। দিল্লিকে দূষণ মুক্ত করতে গেলে আপনারা যেটা বলছেন যে কৃত্রিম বৃষ্টি করা, সেই কৃত্রিম বৃষ্টি করলে সাময়িকভাবে 2 দিন 3 দিন 4 দিন কমে যাবে, কিন্তু এটা লং টার্ম করে একটা কাজ হবে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিছু হবে না। এটা সাময়িক একটা স্বস্তি এবং এটার খরচ অনেক বেশি, অনেক খরচ বেশি, যেটা সরকার ওই কৃত্রিম বৃষ্টি করতে গিয়ে সরকারের কোষাগার খালি হয়ে যাবে। তো দিল্লিতে যেটা করতে হবে যে স্প্রিংলার দিয়ে গাছগুলোকে ধুতে হবে, কারণ একমাত্র গাছই পারে যে বিষাক্ত গ্যাস সেটাকে শোষণ করতে, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনকে ছাড়তে। তো অক্সিজেনকে ছাড়ার আর এই বিষাক্ত গ্যাসকে শোষণ করার জন্য গাছের যে রন্ধ্রগুলো আছে যেটাকে বলি লিভস পোরোসিটি, ওগুলো ব্লক হয়ে থাকে ধুলোকে, সেইগুলোকে ছড়িয়ে সেদিকে দিয়ে আমরা পরিষ্কার করতে পারি, তাহলে দিল্লির বাতাসটা অনেক ভালো হবে। এছাড়া চায়না যেটা পেরেছে, চায়নাতে একসময় পলিউশন দারুণ ছিল, চায়নাতে ওরা কমাতে পেরেছে, ইলেকট্রিক ভেহিকেল এনেছে, ওরা বিকল্প জ্বালানি এনেছে। এছাড়া প্রত্যেকটা ক্রসিং এ ওরা এয়ার আয়োনাইজার বসিয়েছে, একটা মেশিন বসানো থাকবে যেটা ধোঁয়াটাকে টেনে নেবে, ধোঁয়া বা ধুলোটাকে টেনে নেবে, দিয়ে মাটির তলায় পাঠিয়ে দেবে। এটা জাপান বসিয়েছে, চায়না বসিয়েছে, এরকম এয়ার আয়োনাইজার বসাতে হবে। সুতরাং যারা দিল্লিতে এই দূষণ নিয়ে চিন্তা ভাবনা করছে, সে সরকার হোক বা রাজনৈতিক নেতারাই হোক, তাদের একটু টেকনোলজি বা প্রযুক্তির বিষয়টা তাদেরকে একটু চিন্তা করতে হবে, কি করে ক্লিন টেকনোলজি, পরিচ্ছন্ন প্রযুক্তি নিয়ে এলে তাহলে হয়। খালি মাস্ক পরে মুখোশ পরে ভুললে হবে না। কারণ একটা জিনিস বলে রাখি, দিল্লিতে কোর্ট বলেছে যে দিল্লিতে স্কুল বন্ধ রাখতে বলেছে, অফিস বন্ধ রাখতে বলেছে, তাহলে তো লেখাপড়া শিখে উঠবে। কিন্তু তার থেকেও বিপদ হচ্ছে, দিল্লিতে যে গর্ভবতী মহিলা তারা বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে এবং প্রিম্যাচিওর বেবি হতে পারে, অর্থাৎ যে বাচ্চাটা 10 মাসে জন্ম দেওয়ার কথা সেটা 9 মাসে, 10 মাসে, 9 মাসে, 7 মাসে বাচ্চা হয়ে যেতে পারে। অর্থাৎ বাচ্চার ভ্রূণ যেটা আছে সেটা এফেক্টেড হচ্ছে এই পলিউশনে, এবং বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে, বা বাচ্চা পরিপূর্ণ শিশু পরিপূর্ণ রূপটা পাচ্ছে না। আমরা একটা বলি যে বিশুদ্ধ বাতাস আমাদের হচ্ছে জন্মগত অধিকার। যে মায়েরা যাদের পেটে যাদের শিশু আছে, যাদের উম্বের মধ্যে, তারা বিষাক্ত বাতাস যদি নেয়, তো শিশুটাও তাদের মানসিক দিকে বলুন বা আমাদের দৈহিক তাদের যে নার্ভ গুলো আছে সেগুলো তাদের অবশ্যই যাবে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, দিল্লিকে খালি কৃত্রিম করলে
হবে না, কৃত্রিম বৃষ্টি নামলে হবে না, যেভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, এই যে সমস্ত এই যে হাজার হাজার দোকান আছে যারা কয়লার চুলাতে এই সমস্ত গ্রিল করছে, তন্দুরি করছে, তাদেরকে কন্ট্রোল করতে হবে। একদমই। এবং আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বিগত দু তিন বছর ধরে, তা হচ্ছে যে এই নভেম্বর এবং ডিসেম্বরে সব থেকে বেশি দূষণ হয়ে থাকে দিল্লির, এবং এবছর নতুন নয়, যেহেতু এর আগেও দিল্লিতে আমরা বছর কয়েক আগে এই দূষণ দেখতে পাচ্ছি, তাতে সম্ভাবনা বা আন্দাজ করা ছিল যে এই বছরও এই দূষণ হতে পারে। তাই সেক্ষেত্রে আগে থেকেই সরকারকে এই বিষয়টা নিয়ে চিন্তা করা খুবই দরকার ছিল, বা আরো কঠোর মনোভাব থাকা দরকার ছিল, কি মনে করছেন? ডেফিনেটলি একটা প্রি প্ল্যান করা দরকার ছিল, কারণ দিনকে দিন কি হবে, নানান রকম ক্লাইমেট চেঞ্জের জন্য এবার শোনা যাচ্ছে ঠান্ডা অনেক বেশি পড়বে, কলকাতাতেও ঠান্ডা বেশি পড়বে। কথা হচ্ছে যত বেশি ঠান্ডা পড়বে, টেম্পারেচার ডাউন হবে, ততই ধূলিকণাগুলো উপরে বাষ্পায়িত হতে পারে না। এটা ম্যান হাইটে জমে থাকে, অর্থাৎ 5 ফুট 6 ফুট হাইটের মধ্যে থাকে। তারপরে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শিশুরা এবং বয়স্ক লোকেরা। যত বেশি আমরা দূষণটা নিঃশ্বাস নেবো, দূষিত বাতাস, তত বেশি আমাদের ইমিউনিটি ড্রপ হবে, আমাদের শরীরে যে ক্ষমতা সেটা বিলোপ হবে, এবং আস্তে আস্তে আমরা সর্দি কাশি থেকে আরম্ভ করে নানান রোগে ভুগবো। তো এটা সরকারের আগে থাকতেই ব্যবস্থা নেওয়া দরকার। দীর্ঘদিন ধরে, গত 5 বছর ধরে দিল্লির এই অবস্থা, কিন্তু সরকার ওই খালি ওই 6-7 মাসই ব্যবস্থা নেয়, সারা বছর তারপরে দিল্লিতে এইভাবেই করে থাকে। তাই জন্য এখন বলেছে দিল্লির বাতাসের দূষণ কমে গেলেও এখন দিল্লিকে সেইভাবেই দেখতে হবে, মানে যাতে ওটা পার্মানেন্ট যাতে সলিউশন হয়, সেই দিকে একদমই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অর্থাৎ শুধুমাত্র দোষারোপ করলেই হবে না, প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত করতে হবে। যে পন্থা অবলম্বন করেছে চীন, যে দূষণ কিভাবে কমানো যায় তার জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, ঠিক তেমনি দিল্লিতেও প্রযুক্তির ব্যবহার করতে হবে। অন্যদিকে সরকারকেও আরো কঠোর মনোভাব রাখতে হবে। শুধুমাত্র দিল্লির শাসক দল অর্থাৎ আপ কেন্দ্রের উপর দোষারোপ, কেন্দ্র আপের উপর দোষারোপ তা করলে হবে না, কারণ এই দোষারোপের মধ্যেই জনজীবন কিন্তু বিপর্যস্ত। তাই জনজীবন যেন বিপর্যস্ত না হয়, আগামী বছর যেন রাজধানীতে এই চিত্র দেখতে না হয়, তার জন্য যেন প্রশাসন কঠোর মনোভাব নেয়, তারই কিন্তু দাবি উঠছে এবার সর্বত্র থেকে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।